প্রায় 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লার নিমসারে আধুনিক বিশ্রামাগারটি 1 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি। অবহেলা, অযত্ন আর সড়ক ও জনপথ অধিদপ্তরের উদাসীনতায় স্থাপনাটি এখন পণ্যবাহী চালকদের বিশ্রামের জায়গা নয়, বরং টিকটকার, বখাটে ও মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে 13 একর জায়গা জুড়ে নির্মিত বিশ্রামাগারটি নির্মাণ কাজ শেষ হয় 2024 সালের জুনে, কিন্তু উদ্বোধন না হওয়ায় এবং কোনো প্রহরী বা রক্ষণাবেক্ষণ না থাকায় দিনে সেখানে চলে উচ্চস্বরে গান বাজনা, ভিডিও ধারণ ও টিকটক শুটিং, আর রাতে বসে মাদকসেবীদের আড্ডা। সড়কে নিরাপত্তা নিশ্চিত ও ক্লান্ত চালকদের বিশ্রামের সুযোগ দিতে 2019 সালে সহজ 4টি মহাসড়কে চালকদের বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসাবে নিমসারে 100 চালকের থাকার মতো আধুনিক ভবনটি নির্মিত হয়, যেখানে রয়েছে গোসলখানা, নামাজের স্থান, ঘুমের কক্ষ, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ক্যান্টিন, বিনোদনের সুযোগ, ট্রাক পার্কিং ও মেরামতের ওয়ার্কশপ। কিন্তু এসব সুযোগ সুবিধা আজও ব্যবহারযোগ্য হয়নি, ফলে চালকরা বাধ্য হয়েই গাড়িতে বিশ্রাম নিচ্ছেন। এতে ক্লান্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন তারা। চালকরা বলেন, দূর থেকে গাড়ি চালিয়ে এসে একটু ঘুমাতে পারি না, রাস্তার পাশে দাঁড় করিয়ে ঘুমালে পুলিশ এসে মামলা দেয়, তাই অতি দ্রুত পদক্ষেপের দাবি তাদের। এখানে রাখছি ভাই, আমরা তো নিরুপায়, বাধ্য। রোদের ভিতর আমাদের কোনো নির্দিষ্ট একটা জায়গা দেয় না সরকারে রেস্ট করার জন্য, গাড়িটা পার্কিং করার জন্য। যা একটা শুনছি নিমসা বাজারে পরে করছে, ওইটা বন্ধ। মানে এখানে রাখছি আমরা নিরুপায়, অনেক রিক্স এখানে রাখছি। পিছন দিক দেখা যায় গাড়িও করে আসে আরেকটা মারি দেয়, এরপরে পুলিশে ডিস্টার্ব করে, মামলা দেয়। আমরা না দাঁড়ায় তো উপায় নেই। এই যে আমরা এখানে পার্কিং করতেছি, এটাতে অবহেলিত, পুলিশের ঝামেলা, পুলিশের ডিস্টার্ব, এটা তো আজকে অনেক বছর করে ফেলে রাখছে। এটা তো আমরা ওইখানে কোনো ঢুকতে পারতেছি না, আমাদেরকে ওইখানে কোনো এলাও নেই। আমরা ওইখানে একটা বাইরে একটা জায়গা আছে, ওইখানেও দাঁড়াইলে আমাদেরকে মামলা দেয়। এই রাস্তাটা আমরা সব দিকে অবহেলিত আছি, অনেক কষ্টতে আছি। এটা হলে ভালো হতো আমাদের জন্য। এদিকে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মুস্তফা জানান, এই বিশ্রামাগারটির জন্য ইজারা আহ্বান করা হয়েছে। খুব অচিরেই এটা ইজারার মাধ্যমে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। বিশ্রামাগার যেটা, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে ইজারা আহ্বান করা হয়েছে এবং সেই ইজারাটা আমরা আজকে রিসিভ করলাম। আর আমরা খুব অচিরেই আমরা এটা কোন একটা ইজারাদারকে আমরা দিয়ে দিব, এটা দায়িত্ব দিয়ে দিব, তিনি অপারেট করবেন। কিভাবে এটা পরিচালনা করা হবে এটা নির্ধারণ করা হলে খুব শীঘ্রই এটা চালু করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান। এটা আমি যতদূর জানি, সর্বশেষ এক্সচেঞ্জ সাহেবের সাথে যখন কথা হয়েছিল, উনি এটা নিয়ে কাজ করতেছেন আমাকে বললো আর কি। তো এটা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা পাওয়া সাপেক্ষে আমাকে বলেছিলেন যে আমরা এটা চালু করব। আমরা সর্বশেষ যখন কথাবার্তা বলেছি, এই ধরনের আলোচনা হয়েছিল। কাজ তো অলমোস্ট শেষ, এখন এটা পরিচালনার পদ্ধতি এবং ইজারা বা কিভাবে পরিচালনা হবে সেটা নির্ধারণ হলে এটা চালু হয়ে যাবে। স্থানীয়দের দাবি, সহজের অবহেলা, দায়িত্বহীনতার কারণে স্থাপনাটি দিন দিন অচল ও অরক্ষিত হয়ে পড়েছে। এখনই ব্যবস্থা না নিলে এই কোটি টাকার সরকারি প্রকল্পটি অচিরে ধ্বংসস্তূপে পরিণত হবে।